এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের খেলা দেখতে আসে নানা শ্রেণী পেশার মানুষ। সকালে বৃষ্টির কারণে দর্শকদের উপস্থিতি ছিল অন্য দিনের চেয়ে কম। অজিদের বিপক্ষে টাইগারদের ব্যর্থতায় হতাশ হন ভক্ত সমর্থকরা। শেষ ৮-এর বাকি ২ ম্যাচে ৩ বিভাগে সেরাটা দিতে হবে বলে জানান তারা। সাজ্জাদুর রহমানের প্রতিবেদন। ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের সুপার ৮ পর্বের খেলা দেখতে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হয় নানা শ্রেণী পেশার মানুষ। টাইগার ব্যাটাররা যখন বাউন্ডারি হাঁকায় তখন তাদের মধ্যে ছিল উল্লাস, কিন্তু লক্ষ্যমাত্রা কম এবং বোলাররা তেমন সুবিধা করতে না পারছে এমন দৃশ্য দেখার পরেই কমতে থাকে দর্শক। তারপরও শেষ পর্যন্ত আশা নিয়ে বসেছিল হাতে গোনা কয়েকজন দর্শক। অস্ট্রেলিয়ার কাছে টাইগারদের পরাজয়ের কারণ হিসাবে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতাকে দুষলেন ভক্ত সমর্থকরা। ব্যাটিংয়ে অনেক কনফিডেন্স লুজ দেখা যাচ্ছে, কারণ তারা ফ্রি শট খেলতে পারছে না। ১৪০ রানের পুঁজি দিয়ে মনে করলাম বোলাররা আগে যেভাবে বোলিং করছে ওটা ধারাবাহিকতা রাখলে হয়তো খেলাটা কম্পিটিশন হতো। বাকি ২ খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও আফগানিস্তান। এই ২ খেলায় বাংলাদেশের জয় সামর্থ্য রাখে বলেও জানান তারা। বাংলাদেশ বাউন্স বলে দুর্বল, মানে পুল খেলতে পারতেছে না। ওই জায়গায় আমি মনে করি লিটনের থেকে আপনার সৌম্য কিন্তু ও পাওয়ার হিটিংও ভালো, আবার ও বাউন্সটা হাইট ওয়েটে ভালো, ও বাউন্স বলটাও ভালো খেলে। আগামী ম্যাচগুলো প্রত্যাশা ব্যাটিং ফিল্ডিং যেন ভালো হয়। আগামী ম্যাচে শান্ত মাহমুদুল্লাহরা ঘুরে দাঁড়াবে বলেও প্রত্যাশা ভক্তদের। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।